হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে 10 মার্কের একটা থিওরাম নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। আর এই থিওরামটা গ বিভাগে আসবেই আসবে। তো এখানে আমাদের বলা রয়েছে কি, দেখাও যে 2 মাত্রার সহচল টেন্সরের অন্তরক 3 মাত্রার সহচল টেন্সর। এখন সহচল টেন্সরটাকে এটা আগে প্রথমে জানতে হবে। আমরা জানি সহচল টেন্সর হচ্ছে কি, একটা টেন্সরের যদি নিচে মান থাকে সেটা হচ্ছে সহচল টেন্সর। এখন 2 মাত্রার বলছি, 2 মাত্রা মানে দ্বিমাত্রিক, মানে 2D ডাইমেনশনের। তাহলে 2 মাত্রার সহচল টেন্সর হচ্ছে এই সূত্রটা, যেখানে 2টা পদ থাকবে বা 2টা মাত্রা থাকবে বা 2টা ক্রম থাকবে। ঠিক আছে, এ আই যে একটি কোভেরিয়েন্ট বা হচ্ছে গিয়ে সহচল টেন্সর। তো এইটার সূত্রটা হচ্ছে গিয়ে টেন্সরের রূপান্তরের যে সূত্র 2D ডাইমেনশনের, এটা হচ্ছে গিয়ে 2D ডাইমেনশন। সেটা আমি বিস্তারিত আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন জাস্ট সূত্রটা দেখো। তোমাদের হচ্ছে গিয়ে যেখানে যেখানে নিচে যে আই জে আছে, তাই আমরা নিচে আই জে দিছি, আর উপরে হচ্ছে গিয়ে আই এর জন্য পি, কিউ এর জে এর জন্য কিউ, আর এইখানে পি আর কিউ বাড়তে এসছে, তাই এখানে এপি এর সাথে পি কিউ দিলাম। এবার 3D ডাইমেনশন, 3D ডাইমেনশনের বিষয়টা কি, 3D ডাইমেনশনে 3টা মাত্রা থাকবে। তো এখানে আই জে আর কমা কে, আর এই কমা টেন্সরের ক্ষেত্রে কমা মানে হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, টেন্সরের ক্ষেত্রে কমা দ্বারা ডিফারেন্সিয়েশন বোঝায়। তাহলে আই এর জন্য পি, জে এর জন্য কিউ, আর কে এর জন্য আমরা আর নিয়েছি, আর যে কয়টা বাড়তি নিয়েছি ওই কয়টার জন্য পি কিউ আর আর। এখানে যেহেতু কমা দিয়ে কে আছে, তাই এখানে কমা দিয়ে আর। এটা হচ্ছে কি 3D ডাইমেনশনের হচ্ছে কি সহচল টেন্সরের তোমার অন্তরকের যে সমীকরণটা সেইটা। তো এই সমীকরণটাকে আমরা বলছে যে এই 2 মাত্রার, মানে এই সমীকরণ থেকে আমাদের এই সমীকরণ প্রমাণ করতে হবে। এই সমীকরণ থেকে যখন আমরা এই সমীকরণ প্রমাণ করতে যাব, তখন আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে, যেখানে তোমার ডেল স্কয়ার এক্স টু দি পাওয়ার আর কে আই এর মাধ্যমে আর জে এর মাধ্যমে করা হয়েছে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর এখানে কে আই জে একটা আছে, আর হচ্ছে গিয়ে এখানে আর নেওয়া হয়েছে, তারপর হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার কে আছে, এইখানে কেটা আছে, যার জন্য আমরা এখানে কে নিছি, আর এই আর ছিল, সেই আর এর জন্য আমরা কে নিলাম। এরপরে দ্বিতীয় পার্টটা হচ্ছে মাইনাস দিয়ে এই সূত্রটা আসছে। তো এই যে সিস্টেমটা, এখানে আমাদের আই জে এর পরিবর্তে পি কিউ, তাই উপরে পি কিউ, আর এই পি কিউ এর জন্য আমরা আই জে আনছি। তো এই হচ্ছে আমাদের মেন সূত্রটা। এই সূত্রগুলো আমাদের লাগবে এই অঙ্কটা সমাধান করতে। আর এই সূত্রগুলোর বিষয়ে ডিটেলসে আমার এর পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা এপি কি, আমরা হচ্ছে গিয়ে একটা সমীকরণ নেব, মানে দুইটি একমাত্রার সমীকরণ নেই। এখানে আমরা আই জে দিয়ে দেখাইছি, কিন্তু আমরা যখন প্রমাণে যাব তখন আমরা এপি দিয়ে দেখাবো। ঠিক আছে, আমরা এপি এর জন্য এই জিনিসটা ধরে নেব। তো প্রমাণ বা সলিউশন যেটাই বলো, আমরা প্রমাণ দিয়ে লিখে নেব। ধরি এ পি কিউ একটি 2 মাত্রার সহচল টেন্সর। এই যে এ পি কিউ, এইটা হচ্ছে গিয়ে 2 মাত্রার সহচল টেন্সর। এটা হচ্ছে গিয়ে 2 মাত্রার সহচল টেন্সর। এইটার জন্য আমরা এই সূত্রটাকে লিখবো। ঠিক আছে, তারপর এই সূত্রটাকে আমরা এক্স টু দি পাওয়ার কে, কারণ আমাদেরকে এই ত্রিমাত্রিকে যে পরিণত করতে হবে, তো আমাদের এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে, মানে এই কে এর সাপেক্ষে এই আই জে কে অন্তরীকরণ করতে হবে। তো আই জে এর এই সূত্রটাকে আমরা কে এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, আংশিক অন্তরীকরণ, মনে রাখবে এটা কিন্তু আংশিক অন্তরীকরণ। তো ধরি দিয়ে আমাদের যে লাইনটা সেটা লিখে নিই। ধরি এ পি কিউ একটি 2 মাত্রার সহচল টেন্সর। আর সহচল কি তা তোমরা জানোই। আর যখনই আমাদের সহচল টেন্সর আসবে, তখন এই মাঝখানের যে ডিভাইডারটা আছে, এই ডিভাইডারটা ডিপ করে দিতে হবে। এটা ভুল লেখো না, তাহলে কিন্তু ডাব্বা হয়ে যাবে, মার্ক কমে যাবে। সহচল টেন্সর, এর আবার টেন্সর রূপান্তর বিধিতে আমরা লিখবো। একে টেন্সর রূপান্তর বিধিতে অনুসারে, একে টেন্সর রূপান্তর বিধি অনুসারে। ওই যে সূত্রটা ছিল সেইটা, এ আই জে ইকুয়াল টু এক্স পি বাই এক্স আই, এখানে এটা ডিপ, আর এই কিউ, আর হচ্ছে গিয়ে এখানে জে এর সাপেক্ষে। ঠিক আছে, আর এখানে পি কিউ, তাই এখানে পি কিউ। তাহলে আমাদের এইটা লেখা হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এইটাকে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এটাকে দেব আমরা সমীকরণ নাম্বার 1। 1 নংকে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে, যেহেতু এটা কোভেরিয়েন্ট তাই আমরা বারটা দিয়ে নিলাম নিচে। তো এইখানে বারগুলো নিচে ছিল, সাপেক্ষে। ভালোভাবে জিনিসটা মনে রাখো, এটা কিন্তু আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ
করে। এই অধ্যায়ের বেশিরভাগ কি মানে এই চ্যাপ্টারের এই টেন্সরের যত অঙ্ক আছে সবই কিন্তু আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ করলে এই এ জে কে যখন আমরা আংশিক অন্তরীকরণ করি তখন আমরা এইটার সামনে একটা ডেল দেই, আর হচ্ছে উপরে এই এ আই জে, এখানে তুমি একটা জিনিস, এখানে একটা কিন্তু বার আছে, ঠিক আছে। তো এই বারটা দিলাম, আর হচ্ছে গিয়ে এবার আমাদের যখন এটার আংশিক রূপান্তর করব তখন আমাদেরকে কি করার সাপেক্ষে বলছে, কে এর সাপেক্ষে, তাহলে আমরা এই কে এর সাপেক্ষে দিলাম। এবার আমরা এক্স স্কোয়ার এ পি এইটা যেটা আছে এইটা তো এইটার সিস্টেমে রাখবো। এখন আমরা একবারে সূত্র করি, এইটাকে আমরা ইউ ধরবো আর এইটাকে আমরা ইউ ধরবো, এইটাকে আমরা ভি ধরবো। তো আমরা ভি কে রেখে ইউ কে করবো, এই ভি এর মানটাকে আমরা স্টিল রাখলাম। ইউভি এর যে সূত্র সেই ইউভি এর সূত্রে আমরা এই অঙ্কটাকে প্রতিস্থাপন করব। তাহলে আমরা ইউকে রেখে ভিকে করতে পারি বা ভিকে রেখে ইউকে করতে পারি। তো আমরা যেহেতু এইটাকে মানে এইটাকে করি, এইটাকে রাখি, যেটাই করো তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। যেটাই করো দুইটাই সেমই পদ আসবে, কারণ দুইটাই প্লাস আছে, এপাশ ওপাশ থাকা একই কথা, ঠিক আছে। তো আমরা যখন এই পদটাকে করি, তো এই যে পি এর সেক্টরটাকে তাহলে আমরা আগে করি, পি কে করি মানে ইউ কে করি, ভি কে রাখি, এইটাকে ইউ ধরতে পারো বা এইটাকে ইউ ধরতে পারো, বাট তোমাদের যে কোনো একটা সিঙ্গেল ডিজিটকে তোমাদের ইউ ধরতে হবে, আর এইটা সহ একটাকে পি ধরতে হবে, ইউ ধরতে হবে বা ভি ধরতে হবে। মানে এইটুকু একটা পদ ধরতে হবে, আর এই এ সংবলিত পদটাকে আর একটা পদ ধরতে হবে। তুমি এটাকে এটার সাথেও ধরতে পারো, এটা তোমার উইশের উপর তুমি কি ধরবা, বাট লাস্টে গিয়ে সেমই আসে। তাহলে আমরা ইউকে করি, তাহলে এক্স টু দি পাওয়ার, অনেকে বলতে পারো যে আমরা যদি এইটা না ধরে এইটা ধরি তখন কি আসবে, এই জন্য আমি এতগুলো কথা বলতে হলো বাড়তি। তাহলে কি এর সাপেক্ষে করলে এইটাকে প্রথমে রাখতে হবে, আর কি এর সাপেক্ষেটাকে এখানে রাখলাম, আর যেহেতু একটা ডেল এখানে অটো চলে আসবে সেজন্য আমরা ডেল স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমরা এরপরে এই যে পদটাকে এই পদটাকে স্টিল বাই রেখে দেবো। স্টিল বাই যদি আমরা রেখে দিই তাহলে হচ্ছে এরকম কিছুটা আকার আসে। এখন দেখো আমরা যখন এই ইউ কে রাখবো এক্স টু দি পাওয়ার পি, আর এই এক্স বার তোমার আই, মানে এইটাকে যখন আমরা স্টিল বাই রেখে দেবো তখন যখন এইটাকে আমরা করব তখন তোমরা খেয়াল করো এই যে পার্টটা আছে এই পার্টটা আবার ইউভিতে পড়ে না, ধরো এইটুক নাই, তাহলে আমাদের আছে এই দুইটা পার্ট। তখন এই দুইটাকে যখন আমরা একই ব্র্যাকেটের ভিতরে লিখতে যাচ্ছি তখন আমরা দেখতেছি এইটাও একটা সূত্রে পড়ে গেছে ইউভি এর। কিভাবে, এই যে আমাদের যদি এই ডেল থাকে, এই ডেল এক্স বার কে এর মাধ্যমে আমরা এই এক্স কিউ আর হচ্ছে গিয়ে এক্স বার যে এ কিউ কে করতেছি, তখন এইটা ইউ এইটা ভি হয়ে যাচ্ছে। তো এই সূত্রের সাপেক্ষে আমরা এবার কাজ করব। তখন এইটাকে যদি আমরা করি তখন আমরা এই যে ভি কে রাখবো, ইউ কে করবো, এইটাকে স্টিল বাই রাখবো, আর হচ্ছে এইটাকে করব। তাহলে এইটাকে করলে এইখানে এক্স বার জে থাকলো, আর এই এক্স বার কে আসলো, আর এইখানে এক্স কিউ আসলো, এরকম একটা পদ আসে। তো এইটাই আমরা এবার এখানে লিখে দেই। তো এখানে আমাদের আসতেছে কি বলতো, তোমার এক্স স্কোয়ার, আর এইটা তো এইটার সাথে আছে তাই এটাকেও আমরা এভাবে লিখবো, এইখানে এক্স কিউ আর এক্স বার জে এর সাথে, যেহেতু জে আগে তাই আমরা ক্রম হিসাবে জে কে আগে রেখে কে কে পরে লিখলাম। তো এটা গেল, আর এইটার সাথে স্টিল বাই এই পদটা আছে, কারণ এই পদটাকে তো আমরা করি নাই, তাহলে এ পি কিউ, ঠিক আছে। এটা একটু চাপাচাপি হয়ে গেছে, বুঝে নাও তোমরা, এটা এ পি কিউ, ঠিক আছে, এ পি কিউ, এটা কিন্তু এ পি কিউ, মানে এই যে পদটা এই পদটাকে রেখলাম। এবার আমরা একে করব, একে রেখে দেবো, ঠিক আছে। তাহলে পরের পদে আমাদের প্লাস, আর এই পদটাতে স্টিল বাই আছে কারণ এটা হচ্ছে গিয়া আমাদের যে ভি ছিল সেই ভি এর পদটা, তাহলে এখানে আমরা আই কে রেখে দিলাম। আর এবার এইটাকেও রাখবো, এক্স কিউ কে রাখবো, এক্স বার জে এটাকেও রাখবো, আর করবো এইটাকে। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের এইখানটুকু বুঝতে কোনো প্রবলেম হয়নি। তাহলে এইখানে এক্স, এখানে হচ্ছে এই এটা আসবে, তাহলে এ পি কিউ, আর হচ্ছে গিয়া এটাকে কে এর সাপেক্ষে আমরা করতেছি। এখন একটা বিষয় এখানে আসতেছে, আমরা কে এর সাপেক্ষে তো করতেছি কিন্তু এখানে আছে তো তোমার পি কিউ। এখন পি কিউ কে কি কে এর সাপেক্ষে করা সম্ভব? পি কিউ কে কিন্তু কে এর সাপেক্ষে করা সম্ভব নয়, যার কারণে আমরা পরের লাইনে এইখানে এই কে কে আর এর সাপেক্ষে করতে হয়, কারণ আমরা জানি কে এর সঙ্গ হচ্ছে গিয়া আর, মানে কে এর পার্টনার বলতে পারো একভাবে, কে এর পার্টনার হচ্ছে আর। তো আমরা এখানে একটা এক্স টু দি পাওয়ার আর আনবো, সেই এক্স টু দি পাওয়ার আরটা আনার জন্য
আমাদেরকে কি করতে হবে, এই যে যা আছে উপরে এইগুলো এই পর্যন্ত সব সেম থাকবে, এই ডিজিটটা জাস্ট চেঞ্জ হবে। তো কি আসতে পারে আমাদের, এই যে সেক্টরটা এইভাবে আই যে থাকলো, এই এক্স বার কে থাকলো, এখানে কোনো চেঞ্জ হবে না, এক্স স্কোয়ার পি জায়গাটা জায়গায়, এই যে আই তারপরে এই কে সব আমরা সেম রাখবো, কোনো কিছুতে কোনো চেঞ্জ আসবে না। আমি কোনো কাটসাট করতেছি না ভিডিওতে, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে। এই এক্স পি তারপরে এক্স বার আই, এবার আমি এই এপিটাকে পরে লিখছিলাম না, এপিটাকে আমি আগে নিয়ে আসব। আর এই এক্স স্কোয়ার এই কিউ, আর নিচে তোমার হচ্ছে এক্স বার জে এক্স বার কে। ঠিক আছে, এবার আমরা এই যে এই পর্যন্ত সেম রাখবো বলছিলাম না, তাহলে আমরা এই পর্যন্ত এটাকে সেম রাখি। এই যে এক্স বার আই আর হচ্ছে এক্স কিউ আর এক্স বার জে, এইগুলা সেম রাখছি। এখন আমরা এক্স টু দি পাওয়ার আর কে আনতে চাচ্ছি, তাহলে আমরা এই পি কিউ রাখলাম। আর আর কে আনতে হলে আমাদের তো দুইটা আলাদা ভাগে ভাগ করতে হবে। এখানে আমরা এক্স টু দি পাওয়ার না, কারণ হচ্ছে কি এই আর তো প্রশ্নে এক্সিট করতেছে না, এই বাম পাশের এই সেক্টরটা এক্সিট করতেছে না, তাই আমরা বার দিব না। যেটা এক্সিট করবে না সেটা আমাদের মানে উপস্থিত থাকবে না, সেটা হচ্ছে কি আমরা বার দিব না, তাহলে এক্স টু দি পাওয়ার আর দিলাম। ঠিক আছে, আর তাহলে এই আরটা আনছি, আর এই যে কেটা ছিল এই কেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখো তোমার এইটা তো আর আনছে, এখন এটাকে তো আবার বাদও দিতে হবে, বাদ দিতে দেওয়ার জন্য এই যে আর একটা পদ আমরা দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের এই সেক্টরটা সম্পূর্ণ হয়। এরপরে আমরা এইটাকে দিয়ে দিতি সমীকরণ নাম্বার 2। এখন তোমরা দেখো আমরা কি জানি, টেন্সর রূপান্তরে কখনো স্কয়ার থাকতে পারবে না। যদি এক্স স্কয়ার বা কিউব এই টাইপের কিছু থাকে তাহলে সেটা টেন্সর রূপান্তরের সূত্র মানে না। যেহেতু আমাদের এইখানে এক্স স্কয়ার আসছে, তো এই এক্স স্কয়ারকে আমাদেরকে সরাতে হবে, এক্স স্কয়ারকে এইখান থেকে সরিয়ে তারপর হচ্ছে গিয়ে 3 মাত্রার সহচল টেন্সর আনতে হবে। আর সেই আনার জন্য এখন আমরা এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। কারণ আমাদের দেখো এখানে এক্স স্কয়ার আছে, এই এস কে এই যে এক্স স্কয়ারের যে ডিজিটটা, এই যে এক্স স্কয়ারের পদটা, এইটার সমান আমরা এই সূত্রটাকে কিভাবে এবার বানাবো সেইটাই তোমাদের সাথে আলোচনা করব। আমরা এই প্রত্যেকটা সূত্রের জন্য মান আলাদা আলাদা ভাবে বের করব। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে গিয়ে এই সূত্রের সাথে আমরা এটাকে আবার কম্পেয়ারও করব। তা কিভাবে করব সেইটাই ডিটেলসে এবার আলোচনা আমরা করি। এইবারে এই স্কয়ারের যে সেক্টর আছে, এই যেইটার এই প্রথম পার্টটা, যেটা এই প্রথম পার্টটায় আমরা পি ইকুয়াল টু এস ধরবো, আবার এই দ্বিতীয় পার্টটায় গিয়ে আমরা কিউ ইকুয়াল টু এস ধরবো। ঠিক আছে, একটাই পি ইকুয়াল টু এক্স আর একটা কিউ ইকুয়াল টু এক্স ধরবো। তাহলে এবার পরের লাইনে চলে যাই। তো আমাদের যে প্রথম পার্টটা ছিল সেটাকে কিন্তু আমরাই লিখে নিলাম। এবার আমাদের এইখান থেকে এই প্রথম পার্টটায় পি ইকুয়াল টু এস ধরবো। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা পি ইকুয়াল টু এস ধরি তাহলে আমাদের আকারটা চেঞ্জ হয়ে কিরকম আসে, তোমার এই যে ডেল স্কয়ার, এখানে পির জায়গায় হবে এস, আর এখানে এক্স বার আই এগুলো সব ঠিক থাকবে, এখানে এক্স বার কে এগুলোর কোনো চেঞ্জ নাই, যেখানে যেখানে পি আছে শুধুমাত্র সেইখানে আমাদের পরিবর্তনটা আসবে। আমি এখানে একবার লিখে দিই পি ইকুয়াল টু আমরা এখানে এস ধরেছি। ঠিক আছে, আর এইখানে পি কিউ ছিল, তাহলে এখানে এস কিউ হয়ে যাবে। এবার আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই এর পালা। এবার সূত্রটা অ্যাপ্লাইয়ের জন্য আমি এখানে একটু মানে আমাদের যে ইকুয়াল চিহ্নটা আমি একটু ব্যাকে নিয়ে নিলাম, যাতে একই লাইনে আমরা সম্পূর্ণটা লিখতে পারি। এখন এইখানে আমাদের যে এই স্কয়ারের পার্টটুকু আছে, এই স্কয়ারের পার্টটুকুর জন্য আমরা সূত্র বসাই। তো আমি একটু কম্পেয়ার করি তোমাদের যাতে সুবিধা হয়। এইখানে দেখো, এখানে আমাদের কি আছে, এই ডেল স্কয়ারের জন্য ডেল স্কয়ার, এখানে এক্স টু দি পাওয়ার কি আছে আর, তাহলে আর এর বদলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার এস আছে, তাহলে আমরা যেখানে যেখানে আর হবে এই সূত্রে সেখানে সেখানে এস বসাবো। আর এখানে আই আছে, আর জে এর পরিবর্তে এখানে আছে কি কি, তাহলে এই কম্পেয়ার টুকটো হলো। তাহলে এইটুকের জন্য এখন আমাদের এই সূত্রে যেখানে যেখানে তোমার হচ্ছে গিয়ে যে সেইখানে সেখানে বসাবো আমরা, যেমন এইখানে বসাবো আমরা কে, এইখানে বসাবো যে এইখানে আছে এখানে আমরা বসাবো কে, তারপরে হচ্ছে গিয়ে এই সূত্রটায় আমাদের এখানে কে আছে না, এই কেটাকে আমরা এক্স এইচ হিসেবে কম্পেয়ার করব, কারণ আমাদের অলরেডি প্রশ্নে কে আছে। তো আর একটা কে কে আমরা লিখতে পারি না, তার জন্য এই একটা আলাদাই একটা পদ, তার জন্য বা আলাদা একটা সংখ্যা, তার জন্য আমরা এখানে তোমার কে এর বদলে এইচ ধরে এই অঙ্কটাকে করবো। এই সূত্রটার এই কে এর বদলে এইচ ধরবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেকশনে যাই। এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে এইখানে মান বসানোর চেষ্টা করি। তাহলে এই সূত্রটাকে আমি নিচে রাখি।
দেখো তোমার এখানে a স্কয়ার আছে, তো আমাদের এইখানে প্রথমেই হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার এইখানে বার দিয়ে সূত্রের স্টার্টিং, আর এইটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাউন্ট করব, কারণ আমাদের এখানে একটা এই যে দ্বিতীয় পদটা, এই পদটা তো আমাদের আলাদা, আমরা কাজ করতেছি কোনটুকে নিয়ে, এইটুককে নিয়ে আমরা এখন কাজ করতেছি। ঠিক আছে, তাহলে যদি কাজ করি এইখানে আছে কে, এই কে এর বদলে আমরা এইচ লিখে নিলাম, আর আই এবং জে, তাহলে এই আই এই আই আর এই জে, তাহলে আমরা নিচে লিখবো আই আর হচ্ছে গিয়ে এই নিচেরটাকে লিখবো কে, আর এইখানে আমরা কি লিখবো এক্স, এখানে এই যে এক্স এর যে পাওয়ার উপরে সেইটা এখানে ডেল এক্স এর সাথে পাওয়ার, তার মানে এস, আর এইটাকে আমরা কে এর সাপেক্ষে করছি, আই মিন কে এর সাপেক্ষে আমরা এইটাকে যদি করি তাহলে এইখানে কে হবে না, এখানে হবে কে এর বদলে এস, কারণ আমরা কে এর বদলে এখানে এইচ কে ধরেছি, তাহলে এখানে এক্স বার এইচ এর সাপেক্ষে আমরা এটাকে করলাম। তাহলে আমাদের এইখানে পরের যে টার্মটা, পরের টার্মের সূত্রের মাইনাস, দেন আমরা এখানে কি আনতেছি, এই আর, এই যে আর আছে এই আরটা আমাদের এখানে কি ধরেছি এস, কারণ এই আর মানে এক্স এর পাওয়ার, এই আর মানে এক্স এর পাওয়ার, তাহলে আমাদের এক্স এর পাওয়ার এখানে কি আছে এস, আর এখানে আছে পি আর কিউ, তাহলে এই পি কিউটা আমাদের আই এর পরিবর্তে আসছে। তো আর আরেকটা জিনিস আমরা জানি, আমরা কি করেছিলাম একটু আগে, আমরা হচ্ছে গিয়ে পি কিউ যদি হয় তাহলে এইখানে, সরি একটা মিনিট, এখানে পি কিউটা আসলো যে এই আই এর বদলে পি আর জে এর বদলে কিউ, আর আমরা জানি এইখানে আমাদের প্রশ্নে আছে আই, তাহলে আই এর বদলে পি, তাহলে এই কে এর বদলে আমরা জানি আর, তাই আমরা এখানে লিখবো আর, আমরা এখানে পি কিউ লিখবো না, আমাদেরকে এই টার্মটার মানটা কি কি চেঞ্জ হলো সেই জিনিসটা দেখতে হবে। আমাদের এই আই জে চেঞ্জ হয়ে যে এখানে জে কে থাকতে পারতো, মানে আমাদের এখানে জে কে আসতে পারতো, তো এই হচ্ছে বিষয়টা, জাস্ট পার্থক্যটা এখানে। আর এখানে এখন আমাদের আর একটা জিনিস বাদ রয়ে গেছে, আমরা যেই পি আর আর নিছি, পি আর আর এর জন্য আমরা আবার পার্শিয়াল ডিফারেন্সিয়াল নিব, তাহলে এইখানে আছে গিয়ে পি নিলাম, তাহলে পি এর বদলে আমরা এখানে দিব আর, আর এখানে এক্সট্রা আর নিছিলাম, তাই এক্সট্রা আর এর জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে দেব কি। তো এই গেল আমাদের কনসেপ্ট। আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিভাবে আমরা সূত্রে মান বসাইছি। এখন আমাদের বাড়তি যে পদটা আছে অঙ্কে ছিল, সেই পদটাকে এখানে সুন্দর করে বাবু মশাইয়ের মতো লিখে দেই, আর আমাদের এইখানে আছে এ এস কিউ, তো এটাকেও আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব, এই প্রথম অংশের সাথে এই অংশ গুণ করব, এই দ্বিতীয় অংশের সাথে এই অংশ গুণ করব, তাহলে লাইনটাকে আমি আর একটু বামে সরিয়ে দিই, আর এখানে প্রথম অংশের সাথে এখানে বার থাকবে, তাই আমরা বার দিলাম। তো এখানে এইচ আই কে, এখন আমাদের আর সূত্র লাগতেছে না, এখন আমরা এই অংশের সাথে এস আর হচ্ছে গিয়ে বার এইচ, আর তাহলে এই অংশটাও যদি এইটার সাথে আসে, এখানে আসবে কিউ, এইখানে আসবে জে, আর এই এ এস পি, তারপরে এখানে মাইনাস দিয়ে এরপরের এই এস পি আর এর সেক্টর, তাহলে এখানে ডেল এক্স পি, এইখানে এক্স বার আই, আর হচ্ছে আমরা এখন এই কিউ এর সেক্টরটা সিরিয়াল বাই লিখি আই জে কে, তাহলে এই সেক্টরটাকে আমরা একটু আগে লিখে দিলে কি প্রবলেম আছে, কারণ সব তো গুণ অবস্থায় আছি, কোনোই প্রবলেম নাই। এবার এই আর এর সেক্টরটা আমরা এখানে লিখলাম আর এখানে এক্স বার কে, আর এই এ এস কিউ, ঠিক আছে, এস কিউ কে আমরা এখানে লিখে দিলাম। তো এই পর্যন্ত আমাদের অঙ্কটা একদম পারফেকশনের সাথে কমপ্লিট হলো। এবার আমরা পরবর্তী ধাপে যাব, যেখানে হচ্ছে গিয়ে আমরা এবার এখান থেকে প্রত্যেকটার ভিতরে কি কিভাবে মান ছোট করা যায় সেই সেক্টরটা আমরা দেখব। ক্লিয়ার? তো এবার আমরা ব্যাকের কিছু সূত্রে যাই, মানে 2D ডাইমেনশনের সূত্রে যাই। দেখো 2D ডাইমেনশনের সূত্রে কি ছিল, এইখানে যা আছে, মানে এই জায়গায় যা আছে, মানে এখানে একটা বার আছে, তো এইখানে যা আছে তাই এইখানে তোমার রূপান্তর হিসেবে আছে আই জে এর জন্য এই সেক্টর, তার মানে আমরা এখন দেখতে পারি, মানে এই যে এস পি, তাই প্রথমটা এস পি পি কিউ, তাহলে এইখানে আমাদের এই যে সূত্রটা আমাদের 2D ডাইমেনশনের সূত্রের সাথে পড়ে, মানে এস এর জন্য এইচ, তারপরে কিউর জন্য জে, তারপরে হচ্ছে গিয়ে এই উপরের যে দুইটা মান, এই দুইটা মান এর সাথে, তাহলে আমরা এখানে এই দুইটা মান যদি এখানে থাকে, তাহলে এই নিচের দুইটা মানকে আমরা এ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, কারণ আমাদের এই নিচের দুইটা মান ছিল এর সাথে, এ বারের সাথে মান, তাহলে আমাদের এই মানটা ঠিক থাকবে, এই বার এইচ আই কে ঠিক থাকবে, এর পরিবর্তন না, আমাদের এই যে স্টেপ টু, এইটুক সমান আমরা হচ্ছে গিয়ে 2D ডাইমেনশনের সূত্র, যেটা হচ্ছে গিয়ে এ বার এইচ জে আছে না, তাহলে এইচ আর জে, নিচে আমরা
সহচলের সূত্র হিসেবে দিয়ে দিলাম, সহচলের 2D ডাইমেনশনের যে সূত্রটা সেইটা। তাহলে আমাদের মাইনাস দিয়ে অঙ্কটা কত ছোট হয়ে গেল, একটা বাবু অঙ্ক হয়ে গেল। এবার আমাদের পরের স্টেপের কাজ, পরের স্টেপেও এইটুকে আমরা কোনো পরিবর্তন আনবো না, এইটুকে আমরা জায়গায় যেমন আছে সেইভাবে বসিয়ে দেব। আর আমরা দেখব এই মানের ভিতরে আমাদের কি চেঞ্জ করা যায়। তাহলে এস পি আর, আর এই মানের ভিতরে আমরা এখন পরিবর্তন করতে পারি। দেখা গেল কোনো পরিবর্তন করা এখানে যায় না, কারণ দেখো আই জে কে, এখানে আমরা কার সাথে কারে কাটবো বা কারে কারে কাটবো, এখানে এখানে কোনো কি কমন মান আছে? কমন মান নাই, সব ভিন্ন ভিন্ন মান। তাহলে আমাদেরকে এখানে কাটাকাটি বা ছোট করার কোনো স্টেপ নাই। তাহলে যেমন আছে তেমন ভাবে আমাদেরকে জাস্ট রেখে দিয়ে পরবর্তী ধাপে আগাতে হবে। এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এতক্ষণ আমি যেভাবে প্রথম পদটার জন্য মান বের করেছি, আমার দ্বিতীয় পদটার জন্য এইভাবে মান বের করতে পারে। এইটাকে দিব আমি 3 নাম্বার সমীকরণ। আমাদের 2 নাম্বার সমীকরণের এই যে 2 নাম্বার সমীকরণটার যে প্রথম পদ তার মান বের হয়েছে, এই সেম ভাবে আমাদের এই 2 নাম্বার সমীকরণের দ্বিতীয় পদেরও এপি এর জন্য মান বের করব আমরা। কারণ এই 2 নাম্বার পদেও আমাদের হচ্ছে স্কোয়ার আছে, এই স্কোয়ারটার আমাদেরকে সরিয়ে একটা নর্মাল টেন্সরে রূপান্তরের যে সূত্রের বিধি সেই বিধিতে আনতে হবে, যেখানে কোনো স্কোয়ার বা কিউব থাকতে পারবে না। তাহলে আমরা দ্বিতীয় পদটাকে লিখে সামনে অগ্রসর হই। তাহলে দ্বিতীয় পদটা আমাদের কি ছিল, এখানে আমরা আবার দিয়ে লিখবো, আবার দিয়ে দ্বিতীয় পদটা লিখে সূত্রটা বসাই। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদে আমরা কিউ ইকুয়াল টু এস ধরবো। আমাদের প্রথম পদে পি ইকুয়াল টু এস ধরেছিলাম, আর এইটাই দ্বিতীয় পদে কিউ ইকুয়াল টু এস ধরবো। তাহলে কিউ এর পদটা কি ছিল, তো এখানে আমাদের প্রথমটা ছিল হচ্ছে গিয়ে তোমাদের পি 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 মানে সরি, প্রথমটা ছিল হচ্ছে গিয়ে পি, তাই পি পি এর জায়গায় থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার কিউ ছিল, তো এই কিউ কিউ এর জায়গায়। তো আমরা এখানে পদটাকে একবার লিখি, দেন আমরা চেঞ্জ করি, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে না যে আমাদের চেঞ্জ কি কি আসলো। এক্স স্কোয়ারের সাথে ছিল কিউ, সরি এক্স স্কোয়ারের সাথে ছিল কিউ, তাহলে এইখানে কিউ আসবে, এইখানে আমাদের আসবে গিয়ে এক্স বার জে আর এক্স বার কে, আর হচ্ছে গিয়ে প্রথমে আসবে এক্স, প্রথমের টুক আমরা এখানে লিখলাম এক্স বার আই আর এ পি কিউ। ক্লিয়ার? তো এবার আমরা সূত্রে এটাকে কনভার্ট করি। সূত্রে কনভার্ট করলে আমরা এই যে মানটা ধরছিলাম এই মানটাকে বসাই, এক্স স্কোয়ারের এইখানে আমরা কিউ এর জায়গায় এস লিখে দিলাম। সাবধানতার সাথে এখানে মানগুলো বসাবা, ভুল বসাইলে কিন্তু আমার মতো এরকম ভুল হয়ে যাবে, আমি ভুলে পি কিউ কে উল্টে দিয়েছিলাম। তো এবার আমাদের এই পি পি এর জায়গায় থাকবে, আর এই আইও থাকলো, পি পি আছে, আর এই জায়গায় যে কিউ আছে কিউর জায়গায় এস আসবে। তোমরা এখানে এইটা কারণ আমাদের একটু আগে বললাম না, কিউর জায়গায় আমরা দ্বিতীয় পদের জন্য এস ধরবো। অঙ্কটা কি ব্লার দেখতে পাওনি? মানে এই দেখো আমাদের কি বললাম, জাস্ট এই পদটা আমাদের দ্বিতীয় পদ ছিল, এই দ্বিতীয় পদের কিউর জায়গায় এস বসাই দিছে। এখানে কিউ আছে তাই এখানে এস, এখানে কিউ আছে তাই এখানে এস, সরি। এবার আমরা আগের বারের মতো এই যে এই পদটা আছে না, এই পদটার জন্য আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করবে। এখন জাস্ট আমরা দেখি সূত্রটার সাথে কি চেঞ্জ আছে। এই যে পদটার জন্য এই পদটা স্থির থাকবে, আর এই পদটার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে এক্স এর পাওয়ার আছে এস, তার এখানে আছে আই আর কে। এখন আই আর কে ছিল আগেরটায়, আর এইখানে আছে জে আর কে। তাহলে যেখানে আই এইখানে হবে জে, আর এইখানে আছে কে, তাহলে এইখানে জে এর জায়গায় কে, জে এর জায়গায় কে, মানে প্রথমটা যা এইখানে তাই। তাহলে এখানে আমাদের এইচ আসবে, কারণ হচ্ছে গিয়ে আমাদের কে অলরেডি প্রশ্নে উপস্থিত আছে, তো সেম মান তো আমরা লিখতে পারবো না, তাই আমরা এখানে কে এর বদলে এইচ লিখবো উপরেরটায়। আর এইখানে আমরা জানি কে এর জন্য আর, আর এই আরটা কি আছে তোমার, আর আছে গিয়ে এইখানে এই কেটা হচ্ছে কিন্তু এইখানের কে, যেহেতু আমরা এইখানে এইচ ধরবো, তো আমরা এইখানে এইচ এর জায়গায় এইখানে কে এর জায়গায় এইচ, আর এই আর এর জায়গায় এই আর, তো এই আরটা আমাদের এখানে কি আছে, এই আরটা আমাদের এখানে আছে এস, তাহলে আমরা এখানে এক্স এর পাওয়ার দেব এস। আর এইখানে দেখো আমাদের আর আছে, তাহলে আর মানে কি এইটা, তাহলে এইখানে দেবো আমরা এস। আর এখানে পি কিউ আসছে কিসের হিসেবে, এখানে আই জে হিসেবে পি কিউ আসছে, আর এখানে যেহেতু আমরা জে কে লিখতেছি তাই আমাদের এখানে কিউ আর আর আসবে। ক্লিয়ার? জে কে লেখার কারণে কিউ আর আর আসবে, কারণ আমরা জানি আই মানে পি, জে মানে কিউ, আর কে মানে আর। তাহলে এই পদটায় আমাদের এই জায়গায় যদি কিউ দিই তাহলে এইখানে কিউ আসবে, আর এইখানে আসবে জে। এইখানে যদি আমরা আর দিই এইখানে আর আসবে, এইখানে আসবে তোমাদের কি
কে, আর এইখানে যে আর ছিল, ওই আর মানে এইটা, এইখানের এইটার পাওয়ার, এক্স এর পাওয়ার, তাহলে এখানের পাওয়ার হচ্ছে এস, তাহলে আমাদের এখানে আসবে এস। তাহলে এবার আমরা সূত্রটাকে এখানে এক্সিকিউট করি। এখানে আমাদের এই বার আর বারের সাথে এই এইচ, আর প্রথমটাই ছিল এই দুইটা মান, তার মানে জে আর কে। এবার আমাদের এই যে মানটা আছে, এই মানটাকে নর্মালি এখানে বসিয়ে দাও, এ স্কোয়ার বাদে বসানো। তাহলে হচ্ছে গিয়ে জাস্ট এই যে কে আছে, কে এই মানে এইচ আছে, এইচ এর সাপেক্ষে এই এস কে অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ। তারপরে আমাদের সূত্রের মাইনাস দেওয়ার পর এখানে আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, এইখানে যে জে আর কে ছিল, ওই জে এর বদলে আমরা জানি কিউ, আর কে এর বদলে আমরা জানি আর, সেটা লিখে দিলাম। আর এইখানে হবে যে এক্স এর পাওয়ার মানে এস, আর এইখানে আমাদের এই নিচের যে মানটা নিলাম কিউ, এই ডেল কিউ এর জন্য আমরা জে এর সাপেক্ষে এটাকে আংশিক অন্তরীকরণ। আর হচ্ছে গিয়া তোমার এই আর এর জন্য এই এক্স, এখানে এক্স আছে একটা, এইখানে এক্স টু দি পাওয়ার আর এর জন্য আমরা এখানে এক্স বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে। আর এখানে আমাদের এই সূত্র কমপ্লিট হলো। এখন আমাদের এইটুকের জন্য তো সূত্র করছি, কিন্তু আমাদের এই পদটার কোনো কাজ করছে, এই পদটার কোনো কাজ করি নাই। তো এই পদটা এখানে যেমন আছে তেমন জাস্ট সুন্দরভাবে বাবু মশাইয়ের মতো বসে যাবে। এবার আমরা এই পদটাকে এই অংশের সাথে গুণ করব, এই পদটাকে এই অংশের সাথে জাস্ট গুণ করে দেব, ঠিক আগের বার আমরা যেমন করছি ওইভাবেই। তাহলে এই পার্টটাকে যদি এইভাবে গুণ করি, তাহলে আমি এটা অপর পেজে লিখি, তাহলে এর পরের স্টেপটা আমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। তো এখানে কি করলাম, আমরা জাস্ট মানটাকে গুণ করে দিলাম, এই পদটাকে উভয় পক্ষের সাথে গুণ করে দিলাম। এবার আমাদের দেখতেছি এইটাকে আমাদের যেমন আছে তেমন রেখে দিই, কারণ এটার কোনো চেঞ্জ আসতেছে না। কিন্তু আমরা দেখতেছি এইটা কিন্তু দ্বিতীয় মানে 2D ডাইমেনশন বা দ্বিমাত্রিক বা দুই মাত্রার যে সহচল টেন্সরের রূপান্তর সেই সূত্রে পড়ে, কারণ এইখানে এস পি থাকবে আর এই এর সাথেও এস পি থাকবে, আর নিচে এইচ আর এইটার জন্য একটা সাপেক্ষে থাকবে আর পি এর জন্য আই থাকবে। তো সেইটা যদি থাকে, উপরের অংশটা যদি এই থাকে, আমরা এ ইকুয়াল টু এ বার ইকুয়াল টু এইচ বাই আই লিখতে পারি। এই দুইটা মানকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ আমাদের এই 2D ডাইমেনশনের এই সূত্র, মানে উপরে পি কিউ, তাই এখানে এপি, আর নিচের এই দুইটা মান ইকুয়াল টু এ বার আই জে। তার মানে আমরা এবার এইচ আই লিখতেই পারি, কোনো অসুবিধা নাই। আর এই পদটা যেমন আছে তেমন থেকে যাবে, কারণ এইটার কোনো পরিবর্তন হয় না। এখানে কিউ, এখানে আর হচ্ছে গিয়ে এই যা আছে তাকে আমরা সুন্দরভাবে বাবু মশাইয়ের মতো বসিয়ে দেব। তোমাদের কারো কোনো কি এখানে আর প্রশ্ন আছে যে কেন আমরা এই পদটাকে বসিয়ে দিলাম? এখানে বসিয়ে দিলাম কারণ এই না কোনো সূত্রে পড়তেছে, না কাটাকাটি যাচ্ছে, না কোনো হচ্ছে গিয়ে আমরা এই দুইটাকে গুণ করে ক্রনিক্যাল ডেল্টা আনতে পারতেছি, কিছুই করতে পারতেছি না, কারণ এখানে কমন কারোর সাথে কেউ কোনো কমনই নাই, সব কমন সারা মানুষ। তাহলে আমাদের এটা করার কোনো স্পেস নাই। তো আমাদের এই পদটা হয়ে গেল। এবার এইটাকে দিব আমরা হচ্ছে গিয়ে, আগেরটা দিছিলাম 3, এইটাকে দিলাম আমরা 4 নাম্বার সমীকরণ। 4 নাম্বার সমীকরণ দিলাম, আর আমাদের তৃতীয় পদে কোনো স্কয়ার ছিল না, তাই তৃতীয় পদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবার এই যে দুইটা মান বের করলাম, এই দুইটা মান এবার আমরা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। 2 নাম্বার সমীকরণে যদি আমরা বসানোর জন্য যাই, এই 3 এবং 4 এর মান আমরা 2 নাম্বার সমীকরণে যদি বসাই, এই 3 ও 4 এর মান 2 নংয়ে বসিয়ে, এখন তোমাদেরকে আমি একটু ব্যাকে নিয়ে যাই। ব্যাকে যখন আমরা যাব তখন আমরা কিছু জিনিস এখানে দেখতে পাই। এই যে মানটা আছে না, এই মানটা, এই স্পেসটা খেয়াল করো, এইখানে যা যা আছে, তারপরে এই পৃষ্ঠায় যা যা আছে সব কিন্তু সেম, মানে এই মানটা, তারপর হচ্ছে এই মানটা দেখো কমন, এখানে কিউ আর এফ এস পি, এখানেও তোমার হচ্ছে গিয়ে পি কিউ আর, এখানেও পি কিউ আর, এখানে পি, এখানে কিউ, এখানে আর, মানে একই কথা, এখানে পিএস, তো এখানে হচ্ছে গিয়ে এই পিএস, তারপরে হচ্ছে গিয়ে এই যে সেক্টরগুলো এখান থেকে আমরা কমনের মতো নিতে পারি। কমনের মতো নিলে এইটাই বাঁচবে, শুধুমাত্র এই পদ। তারপরে হচ্ছে গিয়ে এই যে কমন নেওয়া যায়, তো এই কমন গুলো যদি আমরা নিই তাহলে আমাদের এই যে আমাদের নিলে পর আবার এইখানেও দেখো তোমাদের এই পদটাতেও তোমার এই পি কিউ আর
এই যে সেক্টরটা মানে আমাদের 2 নম্বরেও পি কিউ আর মানে এই প্রথম পদের মান বের করার পরে দ্বিতীয় পদের মান বের করো আর এই তৃতীয় পদের সাথে এই দুইটা আর এইটা সবার ভিতরে কমন আছে, তাহলে এইটাকে আমরা জাস্ট কমন নিব। কমন নিলে পর যা অবশিষ্ট থাকবে সেইটাই আমরা এবার লিখে দেব, আর কিছুই না। আর বাম পাশের যে সেক্টরটা, বাম পাশের সেক্টরটা বাম পাশের মতনই স্থির থাকবে। আর এইখানে এক্স বার কে ইকুয়াল টু, আর এইচ এর মতো এখানে প্রথম পদ দিয়ে কমন নিলাম পর এখানে এইচ যে অবশিষ্ট থাকে, আর থাকে হচ্ছে এ বার এইচ আই, এটা তো এটার মতো রইলো। তারপরে আবার এইটা তো গেল তোমার এই যে দ্বিতীয়, আমরা প্রথম পদ নিয়ে যেহেতু করতেছি তাহলে আমরা এখানে আই জেডটাই আগে বসাই, ঠিক আছে। আই জেডটা যদি আগে বসাই, আই জে বসাও বা এইচ জে বসাও, একটা বসাইলে এলো, কারণ এইখানে আমাদের কোনো চেঞ্জ নাই। তো প্রথমটায় আমরা, এইটা আমাদের দ্বিতীয় পদের মান ছিল, মানে আমি তোমাদেরকে আরেকবার দেখাই। এই যে দেখো এইখানে আমাদের এইচ জে ছিল, এইটা আমাদের প্রথম পদের মানে বের হয়েছিল। আমাদের প্রথম পদের মানটা দ্বিতীয় পদের মানটা এই দুইটা আমরা প্লাস আকারে লিখি, ঠিক আছে। এই দুইটা যেহেতু একই জিনিস, তো আমি দ্বিতীয় পদের ডাকে লিখে ফেলেছি, তোমরা প্রথম পদেরটা লিখলেও সমস্যা নেই, এখানে কোনো সমস্যা হবে না। তাহলে এইখানে আমাদের মানে এইটাই আমাদের থাকবে আই, আর এখানে থাকবে হচ্ছে গিয়া ওই পাশে আমাদের ছিল জে, তো আই জে এর সেক্টর, আর হচ্ছে গিয়ে ওইখানে আমাদের অবশিষ্ট ছিল এইচ কে মানে এইচ বার কে, এইখানে আমাদের এইচ আই আর এইটা এইচ কে ছিল। তো এইভাবে আমাদের এই দুইটা মানকে স্থির রেখে ওই যে বাকি সেক্টরটা ওইটা থেকে আমরা কমন নিব, মানে এই টাইপের মাইনাসের যে কয়টা পার্ট আছে আর ওইখানে একটা প্লাস, তো এইগুলা থেকে আমরা যখন কমন নিই তখন আমরা কমন কি পাই, এখানে আমরা প্লাস দিলাম। এবার আমরা কমন নেওয়ার পালা, কমন নিলে আমরা হচ্ছে গিয়া এইটা থেকে 2 নম্বরের তৃতীয় পদ থেকে আমরা কমন পাই হচ্ছে তোমার এই যে এইটা কমন নিলে পর এইটা অবশিষ্ট থাকে, তাহলে আমরা এই মানটাকে আগে লিখে দেব। এই মানটাকে এ পি কিউ দিয়ে, প্লাসের মান তো তাই প্লাসের মানটা আমরা আগে লিখলাম। এবার আমরা এই প্লাসের মানটাকে যদি আগে লিখি, তারপরে আমাদের দেখি দ্বিতীয় পদে এই মানগুলোকে কমন নিলে পর অবশিষ্ট থাকে এই পদটা আর এই পদটা, তাহলে এই পদটাকে আর এই পদটাকে আমরা লিখে দিই। তাহলে মাইনাসের জন্য ওই পদ আর ওই পদকে আমরা লিখে দিই, তাহলে আমাদের এইখানে আসবে মাইনাস এস পি আর এইটার সাথে ছিল এ এস কিউ, আর এরপরে আর একটা মান আছে, সেইটা আমাদের কি বলতো, এই পদটা থেকে এই মানটুক আর এই পিএস এর পার্টটুক এইটুক আমাদের এইখানে থাকবে। তার মানে ডে মানে ব্র্যাকেট কিউ আর হচ্ছে গিয়ে এখানে আমাদের এটা না, এখানে আমাদের পিএস, এইটুক কমন নিছি। এখন কমন যেটুক নিছি সেইটুকটাকে এবার লিখে দিই, এইটুকে ব্র্যাকেট ক্লোজ করে ইনটু দিয়ে এই যে এই সব কয়টা আমাদের আমরা সিরিয়াল বাইও লিখতে পারি, তো এখানে কিউপি দিয়েও লিখতে পারি, যা লিখো কোনো সমস্যা নেই, কারণ সবগুলোই তো গুণ আকারে আছে। সিকোয়েন্স ওয়াইজ লেখা ভালো, তারপর এইভাবে যদি লিখে ফেলো তাতেও কোনো সমস্যা নাই, কারণ এটা তো জাস্ট কমন নিস ইন্টু আকারে থাকলেই হলো। তো এইভাবে আমরা লিখে নিলাম। এবার যেই মানগুলো আসলো, এখন আমরা দেখি এই মানগুলোর ভিতরে আমরা এখন আবার সূত্র ফেলাইতে পারি। এই যে দেখো, এই যে লিখে নি, তবে এটাকে সূত্রে রূপান্তর করার আগে আমরা এই অংশের সাথে এই যে প্লাস দুইটা পদ এই দুইটাকে নিয়ে নেবো, আর এইটাকে আমরা রাইট সাইডে নিয়ে নেব। দেন আমরা 2 মাত্রার সহচল অন্তরকের যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। আমি একটু জুম আউট করে নিলাম, কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের এইটার সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। দেখো আমি এখানে এই মানগুলোকে যখন ডান পাশ থেকে বামে নিয়ে আসছে এই দুইটাকে, তখন এটা প্লাস ছিল, মাইনাসে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের দেখো সূত্র দুইটা হচ্ছে গিয়ে এই যে সূত্র আই জে কে এর তোমার সূত্র হচ্ছে এইটা সহচল অন্তরকের, আবার পি কিউ এর এখানে হচ্ছে বার নাই, দ্বিতীয়টায় বার হবে না, আমি বার দিছি, দ্বিতীয়টায় বার হবে না, এটা জাস্ট এপি, এইটা বারের আর এইটা বার ছাড়া, আইজে এর সাথে বার আর পিকিউ এর সাথে বার নাই, ঠিক আছে। এইটুকু হচ্ছে যে সূত্রটার ভিতরে তফাৎ। সেম ভাবে আসছে আইজে কে এর জন্য আইজে কে, আর এখানে এই আইজে এর জন্য আইজে, আর এইখানে হচ্ছে কি আমাদের সূত্র, এটা জাস্ট একটা সূত্র, এটা যে সূত্র হিসেবে তোমরা মনে রাখবে। এই একটা সূত্র মনে রাখলে পরেরটা মনে রাখা যায়, শুধু এই পরেরটা বার নাই, পিকিউ আর এই যে তোমার সূত্রটা, তো এই 3D ডাইমেনশনের এই যে সূত্রটা তোমাদের এইখানে রয়েছে সহচল টেনসরের, তো এইটা থেকে তোমার হচ্ছে কি আমরা দেখি এই যে আইজে কে এর মানটা আছে,
এই মানটা আমাদের হুবহু বাম পাশে আছে, হুবহু এই বাম পাশের সেক্টরে আছে। তাহলে আমরা এই যে বাম পাশের সেক্টরে 5 নাম্বারের সমীকরণের এই টোটাল অংশটা ইকুয়াল টু এই আই জে কে লিখতে পারি? অবশ্যই পারি, কারণ আমাদের সূত্রের সাথে এটা মিলে গিয়েছে। তাহলে আমাদের এটা হবে এ বার আই জে কমা কে। তাহলে এবার আমরা ইকুয়াল দিয়ে দিই, আর এই যে মান তিনটা আছে, 1 2 3, এই তিনটাকে আমরা যেমন ভাবে আছে তেমন ভাবে জাস্ট এখানে বসিয়ে দেব, কোনো চেঞ্জ হবে না। এই মান কয়টাকে বসানোর পর আমরা একটা আবার সূত্রে ফেলাবো, সেটাও তোমরা এখন দেখতে পাবে। এই তিনটাকে বসায় দেওয়ার পর আমরা দেখি এই যে এপিআর, এই এপিআর এর যে সূত্রটা, এপিকিউআর এর যে সূত্রটা, এই এপিকিউআর এর সূত্রটা আমাদের এইটুকের সাথে মেলে, কারণ এই যে এপিকিউআর এর জন্য পিকিউআর, আর এইখানে আছে পিকিউআর, তারপরে এই এসপিকিউ মাইনাস সম্পূর্ণটা দেখো সূত্রে পড়ে গেছে। তাহলে এই সূত্রে পড়ার কারণে এখানে কিন্তু ডেল এ পি কিউ, আমার এখানে একটু ভুল হয়েছিল তাই আমি কারেকশন করে লিখেছি। তো এখানে আমরা এই ইনটু দিয়ে তো এই মানটা, তাহলে এই পাটার বদলে এ পি কিউ আর আমরা লিখতে পারি এ পি কিউ কমা আর। এখন দেখো আমি যে তোমাদের প্রথমে ত্রিমাত্রিক জগতের টেন্সরের রূপান্তর মানে সহচল টেন্সরের যে রূপান্তরটা দেখাইছিলাম, সেইটা আর এইটা কি সেম? ভালো করে একটু লক্ষ্য করো, আমি যে তোমাদের এই যে সূত্রটা দেখাইছিলাম যে ত্রিমাত্রিক জগতের সহচল টেন্সরের রূপান্তরের সূত্র হচ্ছে এইটা। তাহলে আমাদের আর 2D ছিল এইটা, তাহলে আমরা প্রথমে এইখান থেকে শুরু করছি, লাস্টে আমাদের সমাপনে এইটা আসছে। তাহলে আমরা বলতে পারি না 2 মাত্রা থেকে 3 মাত্রায় কম্পেয়ার করে নেওয়া সম্ভব? আমাদের প্রশ্নে যে চাইছিল, সেই যে আমাদের প্রশ্নটা ছিল সেইটা একবারে আমাদের প্রমাণ করা হয়ে গিয়েছে। এভাবেই আমাদেরকে এই রকম ছোট ছোট শর্ট টার্ম গুলো অ্যাপ্লাই করে আমাদের এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটাকে সম্পূর্ণতা দিতে হবে। যে 2 মাত্রা মানে আমাদের যে প্রশ্নটা ছিল যে 2 মাত্রার সহচল টেন্সরের অন্তরক 3 মাত্রার সহচল টেন্সর, মানে 2 মাত্রার অন্তরক তাহলে বের হলো 3 মাত্রারটা। তাহলে আমাদের যা চাইছে তাই প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখে দেব অতএব 2 মাত্রার সহচল টেন্সর এর অন্তরক 3 মাত্রার সহচল টেন্সর। এইটা আমাদের কি বলতে করছিল? দেখাতে বলছিল। তাহলে আমরা এখানে শোড লিখে দেব বা দেখানো হলো। এই গেল আমাদের অঙ্কের সমাধানের শেষ। মাত্র 37 মিনিটের ভিতর আমরা এই অঙ্কটাকে শেষ করেছি। আর তোমরা যখন এই অঙ্কটা বুঝে যাবে তখন এটা শেষ করতে ওভারঅল 20 মিনিট বা 25 মিনিটের ভিতর তোমরা এটা শেষ করে দিতে পারবে। আর তোমরা 10 মার্ক অটোমেটিক পেয়ে যাবে। 4 ঘন্টার ভিতরে 20 মিনিটে 10 মার্কের অ্যান্সার হয়ে যাবে। আর যদি তোমরা আরো ভালো প্র্যাকটিস করো তখন 20 মিনিটও লাগবে না, আরো কম সময় লাগবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কারো যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক।